আর.জি. কর মেডিকেলে কর্মরত অবস্থায় তরুণী চিকিৎসকের খুন ধর্ষণ। ভয়ঙ্কর সেই ঘটনার 2 বছর পূর্তি হল রবিবার। দিকে দিকে ফের উঠল ন্যায় বিচারের দাবি, জ্বলল প্রতিবাদের আগুন। আমার দেশের 140 কোটি ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই, তারা দায়িত্ব নিয়েছিল এই তদন্ত করবার জন্য। তারা ভারতবর্ষের মানুষের যে আস্থা ছিল সেই আস্থার জায়গা তারা কিন্তু রাখতে পারেনি। তাই আমরা বাধ্য হয়েছি আমরা আবার নতুন করে রাস্তায় থাকতে। 2024 সালের 9 আগস্ট আর.জি. কর হাসপাতালের জরুরি বিভাগের 4 তলার সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসক পড়ুয়ার দেহ। বিভৎস এই ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। প্রতিবাদের আগুন দাবানলের মতো ছড়িয়েছিল। স্বাস্থ্য সচিব ও কলকাতার পুলিশ কমিশনারের ইস্তফা চেয়ে লাগাতার আন্দোলন, জুনিয়র ডাক্তারদের লালবাজার মিছিল, শিরদাঁড়া হাতে পদযাত্রা, সল্টলেক স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান অনশন, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। শেষমেশ আন্দোলনের চাপে বাধ্য হয়ে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে আর.জি. কর কাণ্ডে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। আর এখন রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। নতুন করে শুরু হয়েছে আর.জি. কর কাণ্ডের তদন্ত। কিন্তু তৃণমূল জমানার স্বাস্থ্য সচিব আজও স্বপদে বহাল। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বহাল থাকা নিয়ে হতাশ আন্দোলনকারী চিকিৎসকদের একাংশ। রোজই শুনতে পাচ্ছি কোর্টে বিচারপতিরা ক্ষুব্ধ হচ্ছেন, হতাশ হচ্ছেন, ভৎসনা করছেন, কিন্তু ফলাফল রেজাল্ট, রাজ্য সরকার বদল হয়েছে, তারা বলছে যে ফাইল খুলবে, চেঞ্জ হবে। সেই নারায়ণ স্বরূপ নিগম তিনি এখনও মাথায় বসে রয়েছেন। ফলত ওভারঅল প্রাপ্তির জায়গাটা কিন্তু অভয়ার বিচারের ক্ষেত্রে অত্যন্ত হতাশাজনক। অভয়ার স্মরণে স্বাস্থ্য ভবনের নির্দেশে রবিবার সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে 2 মিনিট নীরবতা পালন করা হয়। স্বাস্থ্য ভবনের কর্মসূচিতে হাজির ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব সহ অন্যান্য আধিকারিকরা। নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে আমরা আছি, পরিষ্কার ভাষায় আমরা বললাম যে ওনার এখনই পদত্যাগ দরকার। কিন্তু আমরা এখনই, আমি অন্তত বলতে পারছি না দলগতভাবে যে কালকে গিয়ে রেজিগনেশন চাইবো না পরশু দিন। আমরা চাই, এটা আমাদের অবস্থান। আমরা মনে করি ওরকম কোনো ব্যক্তি স্বাস্থ্য দপ্তরের মাথায় যতদিন বসে থাকবে ততদিন স্বাস্থ্য দপ্তর সুরক্ষিত হতে পারবে না। স্বাস্থ্য সচিবের তার মধ্যে কি ভূমিকা ছিল না ছিল সেটা পুলিশ, সিবিআই তদন্ত করছে, ডিপার্টমেন্টাল এনকোয়ারিও হচ্ছে। তো সেই বিষয়গুলো তারা দেখছেন। বোনের বিচার প্রক্রিয়ার জন্য যা যা করণীয় সেই দেখতেও পেয়েছেন। বিভিন্ন সেই ফাইল আবার খোলা হয়েছে। ন্যায় বিচারের দাবিতে এদিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। ছিলেন সিনিয়র চিকিৎসক এবং অভয়া মঞ্চের সদস্যরাও। 730 দিন এই মুহূর্তে অতিবাহিত হয়েছে। কোনো রকমভাবেই আমাদের মনে হয়নি যে বিচার, যে জাস্টিস সার্ভড, এই ন্যায় বিচার চেয়ে আজকের মিছিল। আবার আমরা রাস্তায়, সেটা প্রমাণ করে রাজনৈতিক পালাবদল হলেও বিচার এখনো অধরা। এই মিছিল ধর্মতলায় অভয়া মঞ্চের সমাবেশে গিয়ে মেশে। আমরা অপেক্ষা করব এক্ষুনি। আমরা খুব আশাবাদী হয়ে আছি যে তদন্তে অপরাধীরা ধরা পড়বে, এরকম এখনো অবধি খুব আশাবাদী নই, কিন্তু অপেক্ষা তো করবই। সন্ধে আর.জি. কর মেডিকেল থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল করেন ভয়েস অফ অভয়া সংগঠনের সদস্যরা। সরকারি স্বীকৃতির তো প্রয়োজন ছিল, তাহলে সরকারের স্বীকৃতির প্রয়োজন এইভাবে দরকার যে আমরা প্রথম দিন থেকে যেটা বলছি যে একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত, তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? এইখানে সরকারি সাহায্য প্রয়োজন, প্রশাসনিক সাহায্য প্রয়োজন। এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাব হয়েছে, তাহলে এই ইনভেস্টিগেশন হাসাবের জন্য সাপ্লিমেন্টারি চার্জশিট আসছে না কেন? এইখানে প্রশাসনের ভূমিকা আছে, সরকারের ভূমিকা আছে। রাজ্যের নতুন সরকার নতুন করে আর.জি. কর কাণ্ডে তদন্ত শুরু করতে নির্দেশ দিয়েছে। সিবিআই এর পাশাপাশি তদন্ত করছে স্বাস্থ্য দপ্তরও। ন্যায় বিচারের অপেক্ষায় অভয়ার পরিবার থেকে শুরু করে আন্দোলনকারীরা। সন্দীপ সরকার, ঐশী মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।